আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে আমার অসংখ্য সৃষ্টি রয়েছে, তার ভিতরে একটা সৃষ্টি হলো পাখি। তৈর মানে কি? পাখি। এই পাখিগুলো ডানা মেলে, আবার পাখিগুলো ডানা বুঝিয়ে ফেলে, আবার ওই পাখিকে আসমানের ভিতরে স্থির করে চালায় কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কোনোদিন ওই পাখিকে আসমানের ভিতরে স্থির রাখতে পারে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা কি আমার সৃষ্টি পাখিকে দেখো না? আপনারা পাখিকে দেখেন কিনা? এই যে পাখি, সামান্য একটা পাখি আসমানের উপর কোন ভেসে থাকে, ঠিক কিনা? তার ডানা মেলে যখন সে বাতাস দেয় তখন সে আসমানের ভিতরে চলতে থাকে, আবার যখন ডানা পাতা বন্ধ করে দেয় তখন সে আসমানের ভিতরে ভাসমান থাকে। তাহলে এই যে ভাসমান থাকা, আসমানের ভিতরে চলা, সে যখন তার পাখাকে বন্ধ করে দেয় আসমানের ভিতরে তাকে ভাসিয়ে রাখেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে কোনো মানুষ সেটাকে ভাসিয়ে রাখার সম্ভব? কোনোদিন সম্ভব না। আপনি যদি একটা বরফ পাতা যদি এরকম উপরে ধরে ছেড়ে দেন, কোনোদিন থাকবে? বলেন থাকবে? যে কোনো বস্তুই আপনি খুঁটি ছাড়া রাখতে পারবেন? পারবেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, দেখো আমার কুদরত কত বড়। আমি সামান্য একটা পাখিকে সেখান থেকে তাকে ডানা দিয়েছি, ডানা দ্বারা উড়তেছে, আবার ডানা যখন বন্ধ করে দেয় তখন সে আসমানের ভিতরে ভাসমান থাকে। এই কুদরতটা একমাত্র আমি আল্লাহ তৈরি করেছি। সুবহানাল্লাহ। তাহলে এই কুদরত কার? আল্লাহর। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, এটা একমাত্র রহমান ছাড়া পৃথিবীর কেউ সক্ষমতা রাখে না। ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর, তিনি সকল বিষয়ে মানুষের নজরদারি রাখেন কে? আল্লাহ। এই সামান্য একটা পাখি থেকে আপনারা আজকে যে উড়োজাহাজে চলতেছেন, প্লেনের ভিতরে চলতেছেন, এই প্লেন তৈরি হয়েছে আল্লাহর সৃষ্টি পাখি থেকে। সুবহানাল্লাহ। আজকে মানুষের কাছে প্লেন সবচাইতে বেশি আরামদায়ক একটা যানবাহন, ঠিক কিনা? এই যে পাখি তৈরি করেছেন, এই পাখিটা তৈরি করেছেন আল্লাহর সৃষ্টি বাদুর, চেনেন কিনা? বাদুর। এই পাখি যেভাবে তারা আসমানের ভিতরে ভাসমান থাকে, তারা পাখা দ্বারা যেভাবে তারা চলে, ভেসে থাকে, এটা গবেষণা করে তারা কিভাবে তারা আসমানের ভিতরে পাখা মেলে চলে এবং কিভাবে তারা আসমানে ভাসমান থাকে, এটা গবেষণা করে তারা উড়োজাহাজ তৈরি করেছে। এই জন্য উড়োজাহাজের ভিতরে দেখবেন পাখির মতো ডানা আছে, আছে কিনা? আছে। তাহলে এই যে পাখির মতো ডানা, এই পাখির মতো ডানার ভিতরে আবার তারা ফ্যান সিস্টেম করেছে। কি সিস্টেম? ফ্যান সিস্টেম করেছে। ওই ফ্যানগুলা যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত উড়োজাহাজগুলো চলতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আবার যখন ওই ফ্যানগুলা বন্ধ হয়ে যাবে উড়োজাহাজটা আস্তের পর থেমে যাবে, ঠিক কিনা? তাহলে ঠিক পাখির মতোই তার ডানা দিয়েছে, আবার পাখি যেরকম বাতাস করে করে সে নিজেকে ভাসমান রাখে, ঠিক তেমনি ভাবে উড়োজাহাজটাও ফ্যানটা চলতে চলতে সে বাতাস দেয় আর উড়োজাহাজটা আস্তে আস্তে কি থাকে? চলতে থাকে। তাহলে আল্লাহর সৃষ্টি থেকে কিভাবে আল্লাহর সৃষ্টি আবার তৈরি করতে হয় সেটা মেধা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলতেছেন, ও মানুষ, তোমরা কি কুদরত খোঁজো? তোমরা তোমাদের সামনে কুদরতকে খুঁজে দেখো। আমি সামান্য একটা পাখি তৈরি করেছি, এই পাখির ভিতরে কি কুদরত রেখে দিয়েছি। পাখি যখন ডানা মেলে তখন উড়ে বেড়ায়, যখন আবার ডানা বন্ধ করে দেয় তখন পাখিটা ভাসমান থাকে। এই কুদরতটা আমি আল্লাহ যদি তৈরি করেছি, আমি আল্লাহ যদি পাখিকে ভাসমান না রাখি, পৃথিবীর কেউ তাকে ভাসমান রাখতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি তোমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু জমিনের ভিতরে বলেছেন আমি জমিন থেকে রিজিক বের করি। কি বের করি? রিজিক বের করি। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে বলেছেন, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা বাল্লাজ্জু ফি উতুওয়া নুফুর।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি এই জমিন থেকে যে রিজিক বের করি, এই রিজিক যদি আমি বন্ধ করে দেই, পৃথিবীর কোনো মানুষ কোনো রিজিক বের করে আনতে পারবে না। পারবে? কোনো মানুষ বের করে আনতে পারবে না। সুতরাং আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, এই রিজিক খাও, অথচ তোমরা কমে আমার শুকরিয়া আদায় করো। এই যে জমিন থেকে আল্লাহ রিজিক বের করেন, আল্লাহ যদি জমিনের রিজিক বন্ধ করে দেয়, পৃথিবীর কোনো মানুষ রিজিক আনতে পারবে? কোন ব্যক্তির যদি রিজিক বন্ধ করে, কোন মানুষ কি রিজিক চালাইতে পারবে? পারবে না। এই জন্য দেখবেন অনেক মানুষের দেখবেন পানি কলম বেজে অনেক মানুষ মারা যায়, যায় কিনা? অনেক মানুষের গলায় কলম ভাত বেজে মারা যায়, যায় কিনা? অনেক মানুষের খাবার বেজে মারা যায়, যায় কিনা? তাহলে আল্লাহ বলতেছেন, আমি যদি রিজিক বন্ধ করে দেই, পৃথিবীর কোনো মানুষ তোমার রিজিককে চালু করতে পারবে না। কিন্তু তারপরও তুমি এত গুনাহ করো, এত নাফরমানি করো, তোমার রিজিক যে আল্লাহ বন্ধ করে দেয় না, এটা তোমার প্রতি দয়া করে কি না করে? অনেক দয়া করে। এজন্য ভাই, গুনাহ ছাড়েন, গুনাহ ছাইরা নেক পথে আসেন। কয়দিন আর বাঁচবেন? যে কোনো মুহূর্তে আপনার জীবনটা শেষ। আজকে আপনি কুমিল্লার দিকে তাকায়া দেখেন, ফেনীর দিকে তাকান, আজকে বড়লোকরাও তাদের জান, তাদের ধন সম্পদ ফেলে তারা জীবনটা বাঁচানোর জন্য আজকে তারা পানিতে হাত রাইতেছে, ঠিক কিনা? আজকে ধন সম্পদের কোনো মায়া নাই। এত ধন সম্পদ, এত সুন্দর সুন্দর বাড়ি করছে, কিন্তু সেই বাড়িগুলো ফেরে আজকে তারা কোনো মতে জীবন বাঁচানোর জন্য তারা আজকে চিৎকার করে কান্না করতেছে মানুষের কাছে জীবন বাঁচানোর জন্য। এই জন্য তুমি ধন সম্পদ কামাবে, এই ধন সম্পদ আল্লাহ চাইলে তোমাকে নাও খাওয়াতে পারেন, ঠিক কিনা? কিন্তু তুমি যদি মারা যাও, এই ধন সম্পদ তোমার সাথে না গেলেও তুমি যে আমলটা বলবা, ওই আমলটা তোমার সাথে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য যে কোনো রিজিক খাওয়ার সময় একটা আমল করবেন। কয়টা আমল? একটা আমল। সে আমলটা হলো কি? আপনি যখন পানি খাবেন, পানি খাওয়ার সময় বিসমিল্লাহ বলে পানি খাবেন। কি বলে? বিসমিল্লাহ বলে পানি খাবেন। আবার পানিটা খেয়ে আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ এই আমলটা করবেন তো? ভাত খাইতেছেন, ভাত খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করবেন। আপনি ঘরের ভিতরে বসবাস করতেছেন, আপনি ঘরে যখন ঢুকবেন আল্লাহর নাম নিয়ে ঢুকবেন। ঘরের ভিতরে যখন বিছানায় ঘুমাতে যাবেন, আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। কারণ অনেক মানুষ আছে, আপনি বিছানায় ঘুমাইতেছেন, অনেক মানুষ বিছানাও খুঁজে পায় না, আছে কিনা? নাই? আছে। এই জন্য সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করবেন। কার শুকরিয়া আদায় করবেন? আল্লাহর শুকরিয়া আদায় করবেন, সর্বদা শুকুর আদায় করবেন। এবং আল্লাহর নিয়ামত ভোগ করলে আল্লাহ কিভাবে রাজি খুশি হয় সেভাবে ভোগ করবে।